অচেনা কোনো নাম্বার থেকে কল আসলে সেই কল রিসিভ করার সাথে সাথেই আপনার ফোনের সমস্ত ডকুমেন্ট হ্যাক হয়ে যাবে। এমনকি আপনার বিভিন্ন মোবাইল ব্যাংকিং বা বিভিন্ন আপনার মোবাইল সিস্টেমের যে টাকাগুলো থাকে এগুলো আপনার তারা নিয়ে যাবে, এমন একটা তথ্য ভেসে উঠেছে বা এরকম একটা কথা শোনা যাচ্ছে। তো এই তথ্য নিয়ে আমি একটা প্রশাসনিকভাবে একটা ভিডিও দেখেছি, একজন পুলিশের এসআই তিনি বলেছেন যে +99 এবং হচ্ছে আপনার +92 প্রথমে এই ধরনের কিছু নাম্বার থেকে যদি আপনাকে কল আসে সেই কলটা আপনার রিসিভ করার সাথে সাথেই আপনার ফোনের যে ডাটাগুলো রয়েছে, যে ডকুমেন্টসগুলো রয়েছে, সম্পূর্ণ অ্যাক্সেসটা তাদের হাতে চলে যাবে। আসলে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি একটু আলোচনা করব এবং এটার বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো আসলে এই হ্যাকগুলো কিভাবে হয়ে থাকে। তো চলুন কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। তো এই হ্যাকগুলো মূলত হয়ে থাকে, ধরুন আপনাকে একজন একটা লিঙ্ক দিল, লিঙ্ক দিয়ে বললো যে আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করার পর আপনাকে বলা হলো যে আপনি এখানে একটা ফর্ম রয়েছে, এই ফর্মটা ফিল আপ করুন, এখানে আপনার বিস্তারিত আপনার মোবাইল নাম্বার, আপনার ভোটার আইডি কার্ডের বিভিন্ন তথ্য আপনাকে এখানে চাওয়া হতে পারে। তো আপনি সেই তথ্যগুলো যদি চান সেই ক্ষেত্রে আপনার মোবাইলের অ্যাক্সেসগুলো চলে যেতে পারে। এছাড়াও আপনাকে একটা লিঙ্ক দেওয়া হলো, ফিশিং লিঙ্ক, সেইখানে আপনার ক্লিক করার পর আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে গেল, সেই মাধ্যমে আপনার মোবাইলের সিস্টেম হ্যাকিং হতে পারে। আর একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে আপনার সবথেকে বেশি হয়ে থাকে, তো আপনাকে এই টিমের যে সদস্যগুলো রয়েছে, এই হ্যাকিং সিস্টেমের যে সদস্যগুলো রয়েছে, তারা আপনাকে একটা লোভনীয় একটা অফার দিল যে আপনি এই ভিডিওটা দেখেন বা এই কাজটা করেন, একটা সামান্য একটা সিম্পল কাজ যেটা আপনার 100 জনকে দিলে মোটামুটি 90 জনই করতে পারবে। এই ধরনের একটা কাজ আপনাকে দিল, দেওয়ার পর আপনাকে বললো যে আপনি এই কাজটা যদি 10 মিনিট করেন তাহলে আপনি 100 টাকা পাবেন। জাস্ট আপনাদেরকে আমি এক্সাম্পল হিসেবে বলছি। তো তারা আপনাকে বললো যে আপনি 100 টাকা পাবেন। তো আপনি সেই কাজটা করে দিলেন, কাজটা করে দেওয়ার পর আপনাকে বিকাশ বা অন্য একটা মোবাইল ব্যাংকিংয়ের সিস্টেম আপনাকে 100 টাকা দিল। পরবর্তী পর্যায়ে তারা আপনাকে বলবে যে আপনি এখানে প্রথমে 100 টাকা পেয়েছেন, এখন আপনি এই কাজটা করেন, আপনার আগে 2 মিনিট লাগছে, এখন 5 মিনিট লাগবে, আপনি কাজটা করলে এখন 200 টাকা পাবেন। তো আপনি সেই কাজটাও করে দিলেন, তারপর তারা আপনাকে 200 টাকা দিল। সো এইভাবে একটা স্টেপ বাই স্টেপ আপনাকে বললো যে আপনি এখন এই কাজটা করে দেন, আপনি 500 টাকা পাবেন। তো আপনি তাদের প্রতি কিন্তু একটা আস্থা ক্রমে ক্রমে চলে আসছে বা চলে আসতে থাকবে। তো আপনি সেই কাজটাও করে দিলেন, আপনাকে 500 টাকা দিল। তো এইভাবে কিন্তু আপনাকে আসলে একটা টোপ ফেলা হলো। তো আপনি এইভাবে তাদের কাজগুলো করে দিলেন, একদম সিম্পল কাজ, বললো যে আপনি এই জিনিসটা দেখে দেখে টাইপ করে দেন বা এই ভিডিওটা দেখেন, এভাবে একদম ইজি কাজ, এটা সবাই পারবে। এই ধরনের কাজগুলো দিয়ে আপনাকে আস্তে 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 কিছু টাকা দিয়ে আপনাকে একটা তাদের প্রসেস মতন ব্রেন ওয়াশ করে আপনাকে ওই প্রসেসে নিয়ে যাবে। নেওয়ার পরে আপনাকে একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট ওইখানে হিট করতে বলবে। তো আপনাকে বলা হলো যে আপনি যদি এখন এখানে 1 লাখ টাকা দেন তাহলে আপনি 5 লাখ টাকা পাবেন। এই ধরনের একটা জিনিস দেওয়ার পর আপনি যখনই বড় একটা অ্যামাউন্ট তাদের কাছে দিবেন, তখনই দেখবেন যে আসলে ওই টাকাটা নিয়ে আপনার ওই অ্যাকাউন্ট সব গায়েব হয়ে গেছে বা ওই আইডি টাইডি কিছু আপনি আর পাবেন না। এছাড়াও দেখা গেলো আপনাকে কল দিয়ে বললো যে আপনার এই নাম্বারে একটা কোড গেছে, আপনার বিকাশ বা আপনার নগদ বা আপনার ডাচ বাংলা যে মোবাইল ব্যাংকিং রয়েছে, আপনাকে বললো যে আপনার এই অ্যাকাউন্টে একটা সমস্যা হয়েছে, তো এটা আপনার ঠিক করার জন্য আমরা যে দিক নির্দেশনাগুলো দিব এগুলো আপনাকে মেনে চলতে হবে। তখন হয়তো আপনাকে বলা হলো যে আপনাদেরকে আমি এখন আপনার ফোনে একটা কোড গেছে, আপনি এই কোডটা বলেন। তো সেইভাবে আপনার ফোনের অ্যাক্সেসটা হ্যাক হতে পারে। এছাড়া আপনাকে বলা হলো যে আপনাকে একটা গাণিতিক যুক্তি দিচ্ছে, আপনি এই গাণিতিক যুক্তিটা সলভ করেন। তো এইভাবে হ্যাক হতে পারে। তো এই সব প্রসেস হচ্ছে আপনার মূলত হ্যাক হয়ে থাকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যতটুকু বুঝি, আপনার এই টেকনিক্যাল লাইনে থাকার পরে বা এই টেক নিয়ে কাজ করার পরে, এছাড়াও আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখেছি, তো এইরকম কোনো প্রসেস নেই যে আপনি একটা কল রিসিভ করার সাথে সাথেই এটা আপনার অ্যাক্সেসটা হ্যাক হয়ে আপনার ফোনের যত ধরনের ডিটেলস রয়েছে একদম তাদের কাছে চলে যাবে। তো আমি যতদূর বুঝি এই বিষয়ে টেকনোলজি এতটা এক্সপার্ট হয়নি যে একটা কল রিসিভ করার সাথে সাথে তার ফোনের সমস্ত ডিটেলস হ্যাক হয়ে যাবে। আর এছাড়াও আমি এই ভিডিওটা তৈরি করার জন্য এটা নিয়ে একটু রিসার্চ করে দেখেছি, একটু ঘাটাঘাটি করে দেখেছি যে এরকম কোনো কিছু এখনো ওয়ার্ল্ডে আবিষ্কার হয়নি যে আপনি একটা কল রিসিভ করার সাথে সাথে আপনার সমস্ত ডকুমেন্ট হ্যাক হয়ে যাবে। তবে সে আপনাকে একটা প্রসেস করে একটা স্টেপ বাই স্টেপ কিছু টেকনিকের মাধ্যমে আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস বা আপনার যে মোবাইল ব্যাংকিং যে টাকা পয়সা থাকে এগুলো হাতিয়ে নিতে পারে। তো সর্বোপরি সবকিছু মিলে সবসময় আপনারা এই অনলাইনে যে বিষয়গুলো থাকে এই সব বিষয়ে আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, যাতে এই ধরনের প্রতারক চক্রে হয়তো আপনাদের না পড়তে হয়। আশা করি বিস্তারিত বিষয়টি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানান। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হয় পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।